আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অনার্স ভর্তি পরীক্ষার বিভিন্ন কার্যক্রম রানিং অবস্থায় আছে। আমরা যদি শুধুমাত্র পরীক্ষার প্রিপারেশন নিয়ে ঘরে বসে থাকি সেক্ষেত্রে কিন্তু হবে না। সকল কার্যক্রমগুলো কমপ্লিট করে আমাকে একটু শিওর হতে হবে যে আমার যা যা করণীয় ছিল ভর্তি আবেদন নিয়ে বা ভর্তি পরীক্ষা নিয়ে যা যা করণীয় ছিল সবকিছু আমি করেছি। এখন শুধুমাত্র আমার অপেক্ষা আমি ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। কারণ কি, এর যে কোনো একটা তোমার যদি তোমার দ্বারা মিস হয়ে যায়, পরবর্তীতে তুমি ভর্তি পরীক্ষায় কখনো অংশগ্রহণ করতে পারবে না। কারণ কি, তোমার আবেদনটাই কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করবে না। সেক্ষেত্রে আমাকে আজকের ভিডিওটা দেখে একটু শিওর হতে হবে যে ভাইয়া যে যে পয়েন্টগুলো বললো বা আমাদের বিজ্ঞপ্তিতে যে যে বিষয়গুলো দেওয়া আছে যে অনার্স ভর্তি আবেদনের পর আসলে করণীয় কি কি, সবগুলো আমি করেছি। এখন আমি টোটালি টেনশন মুক্ত। এখন ভর্তি পরীক্ষা আসলে আমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো। তবে এর কোনো একটা মিস্টেক করলে সেটা তোমার জন্য পরবর্তীতে প্রবলেমের কারণ হয়ে দাঁড়াবে। একটু শিওর হয়ে নাও যে সবকিছু করেছো কিনা। প্রথমত, অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করেছো তো? ঠিক আছে, যারা আবেদন করেছে তারাই ফর্ম পূরণটা করেছে এবং এর পিডিএফটা সংগ্রহ করেছো। ফর্ম পূরণের যে কপিটা, সেই কপিটা সংগ্রহ করেছো। কেউ যদি এখনো কপি সংগ্রহ না করে থাকো, দ্রুত গিয়ে কপিটা আগে সংগ্রহ করে নাও। আবেদন করেছো, কপি সংগ্রহ করেছো, যারা করেছো তাদের প্রথম ধাপ শেষ, কমপ্লিট। ওকে, এই কপি সংগ্রহের তারিখটা হচ্ছে 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ রানিং মাসের 28 তারিখ পর্যন্ত করতে পারবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি 700 টাকা পেমেন্ট করতে হবে। আচ্ছা, টাকাটা পেমেন্ট করেছো তো? যারা টাকাটা পেমেন্ট করেছো তাদের এই ধাপটা কমপ্লিট। পরবর্তী ধাপগুলো তাদের কমপ্লিট করতে হবে। যারা এখন পর্যন্ত টাকাটা পেমেন্ট করো নাই তাদের সময়সীমা হচ্ছে 2 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 2 তারিখ পর্যন্ত। এর পরবর্তী মাসে 2 তারিখ পর্যন্ত সময়সীমা। এর ভিতরে তোমাকে 700 টাকা ফি পেমেন্ট করতে হবে। সেটা তুমি কলেজে গিয়ে করো বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বাসায় বসে করো, যে কোনো উপায়ে তুমি করতে পারবে। ঠিক আছে, কলেজ কর্তৃপক্ষের যে নোটিশটা আছে সেই নোটিশের দিকে খেয়াল করবে যে তারা আসলে কোন মাধ্যমে চেয়েছে। তারা যদি বলে যে বিকাশের মাধ্যমে করতে হবে, নগদের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে হবে, সেক্ষেত্রে ওইভাবে করে দিবে। তারা যদি বলে যে কলেজে এসে জমা দিতে হবে, সেক্ষেত্রে ওইভাবে তুমি জমা দিয়ে দিবে। এবং এই জমা দেওয়ার জন্য সময় পাচ্ছ হচ্ছে 2 তারিখ পর্যন্ত। পরবর্তী ধাপ, কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ, অর্থাৎ আমাদের নিশ্চয়নের তারিখটা, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ কি, কলেজ যদি আমাকে নিশ্চয়ন না করে আমি কখনো ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না। এবং কলেজ আমাকে নিশ্চয়ন না করলে আমাকে একটু কলেজে গিয়ে খোঁজ খবর নিতে হবে যে আমার আবেদনের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা, টাকা পেমেন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা। অর্থাৎ কোনো না কোনো জায়গায় তো প্রবলেম আছে, নাই তো কলেজ আমাকে নিশ্চয়ন করতোই। যেহেতু আমার নিশ্চয়ন হয় নাই, সেক্ষেত্রে আমার কোনো জায়গায় প্রবলেম আছে, এই প্রবলেমটা আমি কলেজে গিয়ে সলভ করতে পারবো। এবং এই নিশ্চয়নের তারিখ হচ্ছে 22/1/2025, অর্থাৎ যেদিন থেকে আমাদের আবেদনটা শুরু হয়েছে তারপর দিন থেকে আমাদের নিশ্চয়নের তারিখটা স্টার্ট হয়ে গেছে এবং এটা চলমান থাকবে 4/3/2025, অর্থাৎ পরবর্তী মাসের 4 তারিখ পর্যন্ত। এর ভিতরে কোনো শিক্ষার্থীর মোবাইলে যদি SMS না আসে যে কলেজ কর্তৃক তুমি নিশ্চয়িত হয়েছো বা তোমাকে নিশ্চয়ন করা হয়েছে, সেক্ষেত্রে বুঝবে তোমার আবেদনের ক্ষেত্রে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে। এই প্রবলেমটা তোমাকে দ্রুত গতিতে সমাধান করতে হবে। এবং যদি দেখো যে না, তোমার কোনোভাবে মোবাইলে SMS আসছে না, SMS একটা আসার কথা। কারণ কি, আমাদের নিশ্চয়নের যে রেজাল্টটা বা আবেদনের যে রেজাল্টটা, এটা আমাদেরকে SMS এই জানাবে যে তোমার আবেদন কপিটা আমরা রিসিভ করেছি বা নিশ্চয়ন করে ফেলেছি। এখন নিশ্চয়ন না হলে তোমাকে দ্রুত গতিতে কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে যে আমারটা আসলে নিশ্চয়ন হয় নাই, দ্রুত দেখেন আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়েছে কিনা। এবং এই নিশ্চয়নের প্রবলেমটা তুমি যদি এই সময়টা শেষ হওয়ার পরবর্তীতে গিয়ে করো, সেক্ষেত্রে তুমি কিন্তু করতে পারবে না। তখন তোমার ভর্তি আবেদনটাই বাতিল হয়ে যাবে এবং তুমি অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী 4/3/2025 তারিখের আগে তুমি যদি এখন প্রথম দিকে আবেদন করে থাকো এবং অনেকটা সময় পেরিয়ে গেছে, যখন তোমার নিশ্চয়নটাই হয়নি, তখন গিয়ে তোমাকে কলেজে একটু খোঁজ খবর নিতে হবে যে আমার নিশ্চয়নটা কেন হলো না। অবশ্যই কলেজ কর্তৃপক্ষের কোনো ভুল থাকলে সেগুলো সমাধান করে দিবে এবং তোমার যদি কোনো ভুল থাকে সেগুলো তোমাকে ধরিয়ে দিবে। ঠিক আছে, এই 3টা ধাপ গেল। যাদের নিশ্চয়ন হয়েছে তাদের তো ওকে, যাদের নিশ্চয়ন হয় নাই তারা একটু অপেক্ষা করো বা কলেজে গিয়ে একটু যোগাযোগ করো। পরবর্তী ধাপ, কলেজ কর্তৃক আবেদনকারীর প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ, এটা হচ্ছে কলেজের বিষয়। ঠিক আছে, তোমরা যে টাকাটা পেমেন্ট করেছো এই টাকার কিছু একটা অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে দিবে আর কিছু একটা অংশ তারা নিজেরা রেখে দিবে। অর্থাৎ তোমাদের যে ধাপগুলো কমপ্লিট করতে হবে ভর্তি আবেদনের পর, এক হচ্ছে আবেদন করতে হবে, আবেদনের ফর্মটা সংগ্রহ করতে হবে। দ্বিতীয়ত 700 টাকা পেমেন্ট করতে হবে এবং কলেজ কর্তৃপক্ষ যার কাছে যেই কাগজগুলো চেয়েছে, অর্থাৎ এক একটা কলেজ এক এক ধরনের কাগজগুলো ডিমান্ড করেছে। এখন তোমার কলেজ তোমার কাছে কি ধরনের কাগজ ডিমান্ড করেছে আমি কিন্তু জানি না, সেটা তোমার কলেজে যে বিজ্ঞপ্তি বা নোটিশটা আছে ওই নোটিশের দিকে একটু তাকালেই বুঝতে পারবে। কলেজ যে যে কাগজগুলো চেয়েছে ওই কাগজগুলো সাথে নিয়ে 700 টাকা পেমেন্ট করতে হবে। এখন কলেজ যদি বলে যে আমার কলেজে কোনো কাগজ দিতে হবে না, নো প্রবলেম, কোনো কাগজ দিতে হবে না। কলেজ যেটা বলবে ওইটাই। কলেজ যদি বলে যে কোনো কাগজ দিতে হবে না, তাহলে কাগজ দিও না। ঠিক আছে, এই কাগজের বিষয়টা এবং 700 টাকা ফি পেমেন্টের বিষয়টা যখনই সমাধান করবে তখন অপেক্ষা করতে হবে নিশ্চয়নের রেজাল্টের জন্য, যে আমাকে তারা রিসিভ করলো কিনা, আমাকে তারা নিশ্চয়ন করলো কিনা। নিশ্চয়ন না করলে এটা আমাদের টেনশনের কারণ। নিশ্চয়ন আমাদেরকে করতেই হবে। এখন নিশ্চয়ন যদি দেরি হয়ে যায়, সেক্ষেত্রে কলেজে গিয়ে একটু যোগাযোগ করবে যে আমার নিশ্চয়নটা কেন দেরি হচ্ছে। অর্থাৎ তুমি তোমার প্রবলেমটা এই 4/3/2025 তারিখের আগেই সলভ করে ফেলবে। সেক্ষেত্রে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে তোমার কোনো প্রবলেম হবে না। এবং কারো যদি এই 3টা প্রসেসই একবারে টোটালি কমপ্লিট হয়ে যায়, যে নিশ্চয়ন হয়ে গেছে,
সেক্ষেত্রে একবার রিল্যাক্স, তোমার ভর্তি আবেদনের কোনো ধরনের কোনো ত্রুটি থাকবে না। এখন তুমি ভর্তি পরীক্ষার জন্য একবার টোটালি প্রিপারেশন নাও, এবং কারো যদি যে কোনো একটা মিস্টেক থাকে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার আগে আমার মনে হয় এই প্রবলেমগুলো সলভ করা দরকার, নয়তোবা পরবর্তীতে এই প্রবলেমগুলো থেকে গেলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, এবং আমার পক্ষ থেকে তোমাদেরকে সতর্ক করা খুবই জরুরি ছিল যে শিক্ষার্থীরা আসলে এই বিষয়গুলো কমপ্লিট করতে পেরেছে কিনা। কারণ কি, এই প্রসেসগুলো বর্তমানে রানিং অবস্থায় আছে, অনেকে এখন আবেদনই করে নাই, আবেদন করবে ভাবছে, ঠিক আছে। আবার অনেকে মানে টাকা পেমেন্টই করে নাই, করবে ভাবছে, মানে পরবর্তীতে অনেক সময় আছে টাকা পেমেন্ট করা যাবে, সেক্ষেত্রে আমরা পরেই করলাম, কোনো ব্যাপার না। এখন এই টোটাল বিষয়গুলো প্রসেসগুলো কমপ্লিট করে তুমি নিশ্চিত হতে পারবে যে তোমার ভর্তি আবেদনটা অ্যাকুরেট ছিল এবং সেটা কলেজ অ্যাকসেপ্ট করেছে, এখন তুমি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারো। কিন্তু এইগুলো প্রসেস কমপ্লিট না করে তুমি কখনো নিশ্চিত হবে না যে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর পড়াশোনা স্টার্ট করার আগে এই বিষয়গুলো শেয়ার হওয়া প্রয়োজন। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।